স্পেনে বসবাসরত বাংলাদেশি সহ প্রায় ৫ লাখ নদীহীন প্রবাসী আইনি স্বীকৃতি পেতে যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার নদীহীন অভিবাসীদের জন্য একটি সাধারণ ক্ষমা কর্মসূচির অনুমোদন দিয়েছে। সারা বিশ্বে যখন অভিবাসন বিরোধী কঠোর মনোভাব প্রবল হচ্ছে, তখন স্পেন সরকারের এমন মানবিক উদ্যোগ দেশটিকে ব্যতিক্রমী অবস্থানে দাঁড় করিয়েছে। আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় অভিবাসন আইন সংশোধনের ডিক্রি জারির মাধ্যমে বামপন্থী সানচেজ সরকার দ্রুততার সঙ্গে এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট শর্ত পূরণ করে অভিবাসীরা প্রাথমিকভাবে ১ বছরের জন্য স্পেনে বসবাস ও কাজের অনুমতি আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার থেকে অনলাইনে এবং আগামী ২০ এপ্রিল থেকে সশরীরে আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত। এই সুযোগ পেতে হলে আবেদনকারীকে অবশ্যই ২০২৬ সালের ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করতে হবে এবং কমপক্ষে ৫ মাস দেশটিতে বসবাসের প্রমাণ দেখাতে হবে। পাশাপাশি আবেদনকারীর নামে কোনো অপরাধের রেকর্ড থাকা চলবে না। প্রাথমিক এই অনুমোদন পাওয়ার ১ বছর পর তারা স্থায়ী বসবাস ও কাজের অনুমতির জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করবেন। সরকারের এই ঘোষণায় স্পেনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।